আসসালামু আলাইকুম। সফল হতে আমরা সবাই চাই, কিন্তু সফল হতে হতে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। কারণ আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফলতার আসলে সংজ্ঞা কী সেটাও কিন্তু আমরা অনেকেই মানে বোধগম্য না অনেকের কাছে। তো আজকে আমি কথা বলবো যে সফলতার কয়েকটা দিক নিয়ে। তো যে কারণে আমরা সফল হতে পারি না, তো সেগুলো নিয়ে। তো এক নম্বর হচ্ছে যে দুর্বল বিশ্বাস। তো বিশ্বাসের জায়গাটা যত বেশি শক্তিশালী বা মজবুত, সে ততই সাফল্য অর্জন করতে পারে না। কারণ দুর্বল বিশ্বাসের কারণে আমরা অনেকে সফল হতে পারি না। কারণ আমাদের অনেকের কিন্তু কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকে না, যে কারণে আমরা কিন্তু সফল হতে পারি না। কাজেই আমাদের বিশ্বাসের জায়গাটা শক্তিশালী করতে হবে, তাহলে আমরা সফল হয়ে উঠব। 2 নম্বর হচ্ছে যে আজকে করব না কালকে করব এই মনোভাব, অর্থাৎ প্রোক্রাস্টিনেশন বা লেজিনেসের কারণে কিন্তু আমরা অনেকেই পিছিয়ে পড়ি। কারণ একটা কাজ সামনে এসেছে, করে ফেললে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সেটা না করে আমরা যখন জমিয়ে রাখি, তখনই কিন্তু আমরা সফল হওয়া থেকে অনেক অনেক পিছিয়ে পড়ি। তো কাজে আমরা সময়ের কাজ সময়ে করতে হবে। কারণ একটা প্রবাদই আছে যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। কাজে সময়ের কাজ সময় মতো করলেই আমরা সফল হতে পারবো। 3 নাম্বার হচ্ছে যে অন্যকে দায়ী করা। কাজে আমরা কিন্তু অনেক সময় বলি যে ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিয়ে নিয়েছি বলে কাজটা করতে পারিনি, বা পরিবারের দায়িত্ব নিতে পেরেছি, দায়িত্ব নিয়েছি বলে এই কাজটা করতে পারিনি। এটা সম্পূর্ণই ভুল। কারণ আমরা আমরা আমাদের কর্মের জন্য দায়ী। কারণ সফল হলে আমরা হব, ব্যর্থ হলে আমরা হব। কাজে আমাদের উচিত অন্যকে দায়ী করা থেকে নিজেকে বিরত রাখা এবং নিজেকে সর্বোচ্চ কাজে লাগানো। আর 4 নাম্বার হচ্ছে যে নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া। কারণ আমরা অনেকেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু নিজের ভুলটাও স্বীকার করি না। তো আমরা প্রত্যেকটা মানুষই ভুলের মধ্যে আছে। কারণ ভুল আমরা মানুষেরই হয়, ভুল কিন্তু ফেরেশতারা করে না, ভুল কিন্তু আমরা মানুষেরই হয়। যে কারণে কিন্তু আমরা অনেক সময় কিন্তু ভুলটা স্বীকার করতে পারি না। কাজেই নিজের ভুলটা স্বীকার করে নেওয়াও কিন্তু অন্যতম একটা গুণ মানুষের, যেটা কিন্তু অনেকেই পারি না। তো এটাও কিন্তু সফলতা অর্জনের ক্ষেত্রে বাধা আমাদের ক্ষেত্রে। তো 5 নাম্বার হচ্ছে যে অজুহাত। আমাদের কিন্তু এক্সট্রা একটা হাত আছে, অর্থাৎ ডান হাত আছে, বাম হাত আছে এবং অজুহাত আছে। আমরা কিন্তু অজুহাত দিতে আমরা বাঙালিরা যথেষ্টই মানে মনে করেন না যে মানে বাঙালিরা যথেষ্টই শক্তিশালী এই অজুহাত দেখানোর ক্ষেত্রে। কারণ অজুহাত জিনিসটাই আমাদের কে আসলে সফলতা অর্জনের ক্ষেত্রে বড় বাধা, আমি যেটা মনে করি। কারণ যে যত বেশি অজুহাত দেখাবে, আমরা আসলে তত বেশি পিছিয়ে পড়ব। কাজে অজুহাত দেখা বন্ধ করে নিজেকে নিজে কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ সাকসেস বা সফল হওয়া যায়। তো লাস্ট ওয়ান হচ্ছে যে যে আহ, লক্ষ্য অর্জনে স্থির না হওয়া বা লক্ষ্য অর্জনে নিজেকে দায়ী না করা। কারণ একটা লক্ষ্য স্থির করা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই আমাদের কর্তব্য। কারণ যেমন একটা ডাক টিকিট, আমাদের পিয়নরা কিন্তু নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছানোর আগ পর্যন্তই কিন্তু তাকে দেয়া থাকে। কাজে আমাদের উচিত সাফল্য অর্জন না হওয়া পর্যন্ত লেগে থাকা এবং প্রত্যেককে এবং সেটাকে কাজে লাগানো। কারণ এই যেই সাকসেস কিন্তু একদিনে হয় না, বহুত সাধনা বা কঠোর পরিশ্রম করতে হয়, সংযমী হতে হয়, অধ্যবসায়ী হতে হয়। কাজেই সাফল্য অর্জন একদিনে হয় না, এটার পিছে ডেডিকেশন, ডিটারমিনেশন এবং ক্ষুধা প্রত্যেকটাই থাকা লাগে। কাজে আমাদের উচিত সাফল্য অর্জনে এই 6টা জিনিসকে প্রায়োরিটি দেওয়া। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।